আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেশিনিং হওয়ার পরে পিস। এই যে এইটা আপনারা যে মডেলটা দেখছেন মেশিনিং হওয়ার পরে ভিতরে থ্রেড আছে, থ্রেড লাগাই আছে। এরপরে এই যে এদিকে পেপার কাট আছে, হোল আছে, এই ভিতরে স্লট কাট আছে, আবার এই যে এদিকে স্লট কাট আছে। এই হচ্ছে কমপ্লিট পিস। তো বিয়াস আমরা সরাসরি সলিডওয়ার্কে চলে আসলাম। আপনারা ভিডিও শুরুতে একেবারে প্র্যাকটিক্যাল যে ভিডিওটা দেখছেন, তো আজকে আমরা সলিডওয়ার্ক থেকে সেই সেম মডেলটা প্র্যাকটিস করব, সেটা মেশিনিং হওয়ার পর থেকে আপনারা দেখছিলেন। তো আজকে আমরা সেই মডেলটাই সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আমি সলিডওয়ার্কে চলে আসলাম, এটা হচ্ছে 2021 ভার্সন। তো এখান থেকে একটা প্লেন নিলাম, ফ্রন্ট প্লেন। এরপরে এখান থেকে এই যে সেন্টার রেক্ট্যাঙ্গুলার এটা সিলেক্ট করলাম, এই অরিজিনের সেন্টার থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। এরপরে এখান থেকে স্মার্ট ডাইমেনশন। তো আমরা এটা রয়েছে যে 100 মিলি দিব, এদিকে 100 মিলি, আর টোটাল এদিক থেকে এদিকে যে লম্বা হইব এটা হইব 190 মিলি লম্বা, 190 মিলি। এরপরে ওকে ওকে করার পর এটারে আমরা এক্সট্রুড করবো 110 মিলি। এরপরে ফিচার থেকে এক্সট্রুড বস বেস এটারে 110 মিলি পর্যন্ত আপনার এসে যে এক্সট্রুড বস বেস এই যেরকম। তারপর এদিকে আমরা এটারে সিলেক্ট করলাম, নর্মাল করলাম। এরপরে স্কেচ থেকে এই যে লাইন ড্র করলাম। এখান থেকে আমরা একটা ট্রাইঅ্যাঙ্গেল একটা লাইন ড্র করবো, এই যে এরকম। এরপরে ওকে স্মার্ট ডাইমেনশন, এইটা এদিকে হইব 80 মিলি, আর এইটা এদিকে হইব 45 মিলি। বাস, এরপরে এখান থেকে এটারে আমরা এক্সট্রুড কাট করে দিব পুরাটা। এরপরে ফিচার থেকে এক্সট্রুড কাট, এটার এখান থেকে থ্রু ওয়াল দিলে আপনার এসে যায় পুরোটা এক্সট্রুড কাট হয়ে যাবে। এই যে এক্সট্রুড কাট হয়ে গেছে। আবার এখানে সিলেক্ট করলাম, নর্মাল করলাম। এরপরে আমরা একটা সার্কেল ড্র করব। এখানে একটা সার্কেল ড্র করলাম, সার্কেলের ডায়ামিটার হইব যে 30 মিলি। এটা সার্কেল 30 মিলি। এরপরে সার্কেলের সেন্টার, এখান থেকে এখানকার এই সেন্টার এটা হইব 50 মিলি, 50 মিলি। আর এটা হইব 8 5 13 130 মিলি। এখান থেকে এইটা 130 150 হইব, 150 মিলি এই যে এখানে। তো এরপরে আরেকটা সার্কেল ড্র হইব এই সেম বরাবর, এই যে এই সেন্টারের এই বরাবর এদিকে ছোট একটা সার্কেল হইব। স্মার্ট ডাইমেনশন, এটার ডায়ামিটার হইব যে M10 এর ট্যাপ হইব। তো 8.5 মিলি করে দিই, 1.5 পিস হইব। আর এটা দিয়ে এই হলের সেন্টার থেকে এই হলের সেন্টার 25 mm, 25 mm। এরপরে ওকে। তো এই যে এইটা আর এইটা, এই দুইটা সিলেক্ট করে আমরা এই যে আপনার হরিজন্টাল করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর এই দুইটা আমরা এক্সট্রুড কাট করব এখন। তো এই যে ফিচার থেকে এক্সট্রুড কাট, তো এখান থেকে আমরা যে থ্রু ওয়াল করে দিলে নাহলে এক্সট্রুড কাট হয়ে যাব। এদিকে এক্সট্রুড কাট হয়েছে। এরপরে আবার নর্মাল করলাম, করার পরে আমরা এসে যে এই যে এখান থেকে একটা সেন্টার লাইন ড্র করব। তো এই সেন্টার লাইন এটা হচ্ছে 90 মিলি ড্র করব এই সেন্টার থেকে এদিকে। তো এটার আমরা ডাইমেনশন দিয়ে নিই, 90 মিলি ড্র করলাম। এরপরে ওকে করার পর আমরা এই সাইডের অফসেট করব এই লাইনটারে।
এরপরে এখানে এসে যে বি ডিরেকশন, এখানে এটা যদি সিলেক্ট করেন এটা হবে 37 মিলি। 37/2 দিলে দুই দিক থেকে আপনার 37 হইব, 18.5 হইব। তাহলে এরপরে আমরা এটারে এখান থেকে এখানে এটা কানেক্ট করে দিলাম, এবার এখান থেকে এটারে কানেক্ট করে দিলাম, এরপরে ওকে। এটা আপনার 37 মিলি হইব। আপনি যদি এরকম ধরেন, ওই যে 37 মিলি দেখাইতেছে, ঠিক আছে। তো আমরা এটার অ্যাসিমেট্রিক দিয়ে দিই, আমরা এটারও এখান থেকে এক্সট্রুড কাট করব। তাই এটারও পুরোটা থ্রু অল করে দিই, এই যে এক্সট্রুড কাট। এদিকে এটা হয়ে গেছে। আর এই ভিতরে আপনার রেডিয়াস আছে 1.5, ফিলেট হইব 1.5। তো এটা এসে এই যে এই কর্নারে, আর এসে যে এই কর্নারে, এই দুই কর্নারে এসে ফিলেট হইব 1.5, এই পর্যন্ত। তো আমাদের এদিকের কাজ শেষ। এরপরে আমরা এখন এদিকে কাজ করব। তো এদিকে নরমাল করলাম, করার পর আমাদের এইটা হচ্ছে যে 110 মিলি সম্ভবত। তো আমি এখান থেকে একটা সেন্টার লাইন নিই, এটা 110 মিলি, হ্যাঁ ঠিক আছে। এরপরে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। করার পরে আমরা যে সেন্টার লাইন নিছি, এইটা আমরা এই যে এখান থেকে সেন্টার লাইন থেকে এদিকে একটা লাইন ড্র করলাম। এটা আপনার লেংথ হইব, এটা হইব 80 মিলি। এরপরে ওকে ওকে করার পরে আমরা এইটারে অফসেট করব। এটার এই যে বি ডিরেকশন অফসেট আছে, এটা হচ্ছে 70 মিলি। 70 ইন্টু 35 মিলি করে দিলে আপনার 70 মিলি হয়ে যাবে। এরপরে ওকে, তো আমরা এটার ক্লোজ করে নিব, ঠিক আছে। এখান থেকে এখানে এটা ক্লোজ করে নিলাম। আইসোমেট্রিক ভিউ, এটা আপনার থ্রু কাট হইব। এরপর এখান থেকে এক্সট্রুড কাট, এরপরে যে থ্রু অল করে দিলাম, ওকে। এই যে এদিকে এক্সট্রুড কাট হয়েছে। তো এরপর এসে যে আমাদের এখানে হোল বানাইতে হইব, হোল আছে 4টা হোল। তো সেন্টার লাইন থেকে আপনার এসে যে এখান থেকে আমরা একটা সেন্টার লাইন ড্র করলাম, এবং এই মডেলের এই এখান থেকে আমরা একটা সেন্টার দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে তো আমরা আরো নর্মালভাবে করতে পারতাম। তো যদি এই যে এখানে একটা হোল ড্র যদি করি, এটা ডাইমেনশন হইব যে বড় যেটা, এটা হইব 21 মিলি। 21 মিলি দিলাম। আর এইটা হচ্ছে যে হলের সেন্টার থেকে এই পর্যন্ত, এখানে এটা হইব 20 মিলি। 20 মিলি। আর এটা হইছে এই এখান থেকে এই জায়গায় হইব 60 মিলি, এই হলের সেন্টার। এটা আপনার আছে এখান থেকে এখানে, এটা হইব 30 মিলি। 30 মিলি হলে 60 মিলি এখান থেকে এই হলের সেন্টার হইব, ঠিক আছে। তো আমরা এটারে অফসেট করবো, সেই জন্য মিরর করতে পারি। এই যে মিরর, এরপরে এই যে এটারে সিলেক্ট করলাম, মিরর এন্টিটিস, এটারে সিলেক্ট করলাম, এরপরে ওকে। ওকে করার পর আবার আমরা এই যে এই ডিরেকশনে আমরা দুইটা সার্কেল ড্র করলাম। এরপরে এসে যে এইটা আর এইটা, এই দুইটারে সিলেক্ট করে এই যে মেক ইকুয়াল করে নিলাম। এরপরে স্মার্ট ডাইমেনশন, এখান থেকে এটার আমরা 21 মিলি করে দিব, 21 মিলি। আর আপনার এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 50 মিলি, এটাও 50 মিলি দিতে হবে, দুইটা 50 মিলি। ওকে আগে। এরপরে এখন আমাদের কাউন্টার যেটা 21 মিলি, এটা কাউন্টার বড় হইব 15 মিলি পর্যন্ত। তো সেই জন্য ফিচার থেকে যে এক্সট্রুড কাট,
এক্সট্রুড কাট করলে আমরা এসে এগুলো 15 মিলি পর্যন্ত এরপরে ওকে 15 মিলি কাউন্টার হয়েছে। তো আমরা আমাদের যে 13 মিলি হল নিয়েছিলাম সেইগুলো আমাদের আবার ড্র করতে হবে নতুন করে। ওকে সবগুলো এই যে ইকুয়াল করে দিলাম। ওকে স্মার্ট ডাইমেনশন তেরো মিলি পরে ওকে করার পর আমরা এখন এটারে পুরো থ্রু হল হইব। এখান থেকে যদি থ্রু বেড়ে দেয় তাহলে এই যে এদিকেও থ্রু হইতে আসে এই যে এরকম। এরপরে এর ভিতরে আপনার এসে আবার থ্রেড লাগবে, ট্যাপ হইব, ঠিক আছে। এটার ভিতরে সম্ভবত M10 M12 এগুলা 12 মিলির ট্যাপ হইব। 12 মিলির ট্যাপ হইলে হচ্ছে যে 13 হইলে তো হয় না। M12 যদি আপনার থ্রেড হয় তাইলে এইগুলা রয়েছে যে M10 হলোর কথা। এটা হয়েছে যে তাইলে আমরা দেখি যে স্কেচ এটা এডিট করি। এডিট করার পর এটা M12 সম্ভবত আপনার এসে যে 2 মিলি পিস হইব। স্ট্যান্ডার্ড যেগুলা গুগল থেকে দেখে নিতে হইব, ঠিক আছে। স্ট্যান্ডার্ড M12 কত হয় তা আমরা 1.5 মিলি ধরলাম। 1.5 মিলি ধরলে 10.5 মিলির হল হইব। 10.5 মিলি করলাম। এরপরে ওকে করার পরে এখান থেকে এক্সিট করি। তো এগুলো কি 10.5 মিলি হয়েছে কিনা এটা যদি আপনি চেক করতে চান তাইলে হয়েছে যে এই যে এখানে হয়েছে যে এই কিটা এটা ইভালুয়েট এটার ভিতরে যাওয়ার পর এই যে মেজার যাওয়ার পরে যদি এই হলে সেন্টারে ধরেন তাইলে আপনি ডায়ামিটার 13 মিলি হয়েছে। এটা 13 মিলি না, এটা 10.5 মিলি হওয়ার কথা। আমরা তো এডিট করলাম 10.5 মিলি বানানোর কথা। আচ্ছা যাই হোক, এটা 10.5 মিলি হওয়ার কথা। ওকে করে দিবেন। এরপরে এসেছে যে থ্রেড লোকেশন এখানে দিলাম। এরপরে আরেকটা আছে আপ টু সিলেকশন, এটারে সিলেক্ট করে এরপরে এই যে এই লাস্ট এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত দেওয়ার পরে আমরা এসে যে অফসেট এখানে আমরা 5 মিলি আমি রাখলাম, ঠিক আছে। এরপর এটার ডিরেকশন হইব উপরের দিকে। এরপর এসে যে এখানে আপনার অফসেট আছে, এটারও 5 মিলি করে দিলাম। এটা হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে যে থ্রেড হইব এখান থেকে M10 1.5 দিমু পিস, ঠিক আছে। এই যে M10 1.5
রাইট হ্যান্ড থ্রেড, এরপরে এসে যে এক্সট্রুড কাট থ্রেড হইব, এরপরে ওকে ওকে দিলে নিতে আসে না, তাইলে আমরা আরেকটা কাজ করি, এই যে এস সিলেক্ট করছি, এরপর এই যে আপ টু নেক্সট এখানে এসে আমরা অর্ধেক অর্ধেক করে করবো, ঠিক আছে। এই যে এই সাইডে সিলেক্ট করলাম, একটা করলাম, সাইড হয়েছে আইব সম্ভবত, এটা হচ্ছে মেট্রিক ডাই, এটা হচ্ছে ট্যাপ হইব, ঠিক আছে। এটা হচ্ছে মেট্রিক ট্যাপ, মেট্রিক ট্যাপ হইলে এরপরে এই যে আমরা যে এখানে চেঞ্জ করছিলাম আপ টু নেক্সট, কোন জায়গায় এটা এসে এই যে আপ টু সিলেক্ট, এইটারে সিলেক্ট করে এখানে করে দিলাম, এরপরে এখন ওকে করে দেখি, এই যে আমাদের কিন্তু থ্রেড হয়ে গেছে, ঠিক আছে। ওই যে দেখেন ভিতরে নিচেরটা সহ থ্রেড লেগে গেছে। তো এইগুলার ভিতরেও থ্রেড হইব, তবে এখানে আমি যেহেতু 13 মিলির হোল দিয়ে দিছি, তো এক জায়গায় মেনশন করা 13 মিলি, আর এক জায়গায় আবার মেনশন করা M12 আপনার হইছে যে হোল আছে, থ্রেড আছে। তো তাইলে এখানে যে ড্রয়িং দিছে, এই ড্রয়িং এর ভিতরে ভুল আছে, হয়তো কোম্পানির কাছে কন্ট্যাক্ট করে আবার এটারে কারেকশন করাইব, ঠিক আছে। তো আপনারা যেভাবে দেখছিলেন, তো এই একেবারে ভিডিও শুরুতে সেম সেই মডেলটা, তো আমরা এটারে যদি আমাদের সেই মডেল, তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানাইতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।